আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি, কিন্তু তারপরেও আমি তোমাকে বিয়ে করতে পারবো না। একরাশ নীরবতা ভেঙে কথাটা বলে উঠল শুভ্র। আর ওর কথা শুনে মুহূর্তে কলিজা কেঁপে উঠল আমার। 5 বছর রিলেশনশিপ ছিল আমাদের, তারপরেও অনেক ঝড়ের মধ্য দিয়ে কেটেছে আমাদের। তারপরেও শেষমেশ ওর সাথেই ভালোবাসাটা মেনে নিল আমাদের পরিবার। 1 সপ্তাহ পর আমাদের বিয়ে। এখন ওর মুখে এমন কথা শুনে পুরো অবাক হয়ে গেলাম আমি। মুহূর্তেই সব ধোঁয়াশা বলে মনে হলো আমার। একরাশ অভিমান নিয়েই বললাম আমি, এগুলো কি বলছো তুমি? বিয়ে করতে পারবে না মানে? নিশ্চয়ই মজা করছো। শুভ্র কিছুটা অনুভূতি শূন্য হয়ে বলল, বিশ্বাস করো, আমি মিথ্যে বলছি না, যা বলছি সত্যি বলছি। শোনো, বিয়ের আর 7 দিন বাকি। তুমি এমন করলে কিন্তু আমি মরে যাব। আমার কথা শুনে শুভ্র মুখ চেপে ধরলো আমার, বুকে জড়িয়ে নিয়ে বলল, ধুর পাগলি, মজা করছিলাম তো। আমি শুভ্রকে জড়িয়ে ধরে বললাম, এই ধরনের মজা আমার একদম পছন্দ নয়। তুমি যদি আমায় বিয়ে না করো, আমি কিন্তু সত্যিই মরে যাব। শুভ্র আর একটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, ধরো, আমি যদি সত্যি অনেক দূরে চলে যাই, তবে তুমি কি চলে আসবে আমার সাথে? এটা কেমন কথা? দূরে কোথায় যাবে? দেখা যাক কোথায় যাওয়া যায়। সময়টা ছিল বিকেল গড়িয়ে সন্ধে। চারদিকে পাখি ডাকছিল। আকাশটা পুরো লাল হয়ে গেছে। আশেপাশে সবকিছু দমকে গিয়েছে। এমন সময় শুভ্র আমার গলায় একটা লকেট পরিয়ে দিয়ে বলেছিল, যত্ন করে রাখবি কিন্তু। আমিও লকেটটা বুকে জড়িয়ে ধরে বলেছিলাম, যেদিন এটা গলা থেকে পড়ে যাবে, ভেবে নিও আমিও তোমার কাছ থেকে দূরে চলে যাচ্ছি। বিনিময়ে শুভ্র কিছুই বলল না। যেদিন আমার মনে হচ্ছিল শুভ্র আমাকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল, কিন্তু কারণটা জানা হয়ে উঠল না। দেখতে দেখতে 7টা দিন কেটে গেল। আশেপাশে সবাই আনন্দে মেতে উঠল। আমাকে কনের বেশে সাজানো হলো। আমিও শুভ্রের পছন্দ করার সব জিনিসগুলো পরেছিলাম। ও বলেছিল আমাকে সেদিন খুব সুন্দর লাগবে এগুলো পরলে, পুরো পুতুলের মতো। সেদিন ওর কথাগুলো শুনে প্রচুর হেসেছিলাম আমি। হঠাৎ রুমে একটা বাচ্চা মেয়ে ঢুকলো, হাতে একটা চিঠি আর একটা কালো গোলাপ নিয়ে। বিষয়টা অদ্ভুত লাগলেও হেসে নিয়েছিলাম বাচ্চাটার কাছ থেকে। আশ্চর্য বিষয় হলো, মেয়েটির চোখে ছিল পানি। আমি চিঠিটা আর গোলাপটা নিতেই মেয়েটা দৌড়ে চলে গেল, কিছুই বলল না। চিঠিটা খুলতেই আমার দেওয়া শুভ্রের গলায় থাকা লকেটটা পেলাম। লকেটটা দেখতেই বুকের ভেতরটা দমকে উঠলো আমার। এই লকেটটা ছিল আমার দেওয়া শুভ্রের প্রথম উপহার। সেদিন শুভ্র আমায় বলেছিল, যেদিন এটা আমার থেকে দূরে চলে যাবে, ভেবে নিও আমিও তোমার কাছ থেকে দূরে চলে গেছি। মুহূর্তেই মনের কোণে কালো মেঘ বাসা জমিয়ে ফেলল। চিঠিটা খুলতেই উপরে বড় বড় করে লেখা, প্রিয়তমা, আমি জানি তুমি এখন আমার কথাগুলো শুনে খুব রাগ করবে, বড্ড অভিমান করবে, তার সাথে খুব কষ্টও পাবে। কিন্তু বিশ্বাস করো, আমি নিজের থেকেও তোমাকে খুব বেশি ভালোবাসতাম আর বাসবো। আমি চেয়েছিলাম তোমার আমার ছোট্ট একটা সংসার হবে, আমাদের ছোট ছোট ছেলে মেয়ে হবে, আমাকে পাপা বলে আর তোমাকে আম্মা বলে ডাকবে। কিন্তু কথায় আছে না, অতি স্বপ্নে সর্বনাশ। আমার বিষয়টাও তেমনই হলো। তোমাকে নিয়ে দেখা স্বপ্নগুলো পূরণ করার আগেই সব শেষ হয়ে গেল। আমি যে একজন ক্যান্সারের মতো ভয়ানক রোগে আক্রান্ত হয়েছিলাম। আমি জানি তুমি যতক্ষণ চিঠিটা হাতে পাবে, ততক্ষণে আমি থাকবো না আর এই দুনিয়াতে। কিন্তু আমি জানি এই মুহূর্তে তোমাকে একদম পুতুলের মতো লাগছে, আমার মিষ্টি পুতুল বউ। তোমার সাথে তো এই জন্মে মিলন হলো না, কিন্তু পর জন্মে হবে। প্লিজ লক্ষ্মীটি, তুমি রাগ করো না। ইতি, তোমার প্রিয় শুভ্র।
শুভ্র নামটা আর পড়তে পারল না। রোজা তার আগেই পুরো পৃথিবীর তার অন্ধকার হয়ে গেল। হাত থেকে পড়ে গেল কালো গোলাপ আর চিঠিটা। মাটিতে ঢলে পড়ল রোজা। কিছুক্ষণের মধ্যেই তার রুমে মানুষের আগমন ভরে গেল। চারদিকে কান্নার রোল পড়ে গেছে, কারণ রোজাও চলে গেল তার প্রাণপ্রিয় মানুষের শুভ্রর কাছে। হয়তো সেখানেই শুরু হবে তাদের নতুন জীবন আর সুখের কল্পনা।